আন্টি, আজ তুমি কোনো কথা বলবে না, যা বলার আমি বলবো। সবকিছুর একটা লিমিট থাকে বিনু। আমি খুব ভালো করে জানি যে তুমি আমাকে হিংসা করো, কিন্তু কেন? আমি তো বহুদিন আগে তোমার আর কৃষ্ণের মাঝখান থেকে সরে গেছি। আর কতদিন তুমি এভাবে আমার পেছনে পড়ে থাকবে? কেন বারবার মিথ্যা অপবাদ দিয়ে আমাকে ফাঁসাতে চাইছো? সরি বিপি, আপনি খুব ভালো করে জানেন আপনি কি করেছেন। বিনু, বাজে কথা বন্ধ করো প্লিজ। রুক্মিণী কারো খুন করতে পারে না, এত জঘন্য কাজও করতে পারে না। আচ্ছা বিনু, তুমি তো বলেছিলে যে যে মেয়েটি নার্স হয়ে আমাদের বাড়িতে এসেছিল, দাদাকে মারার চেষ্টা করেছিল, সেই তো সুকন্যাকে খুন করেছে, কিন্তু এখন বলছো যে রুক্মিণী খুন করেছে। হ্যাঁ, তার মানে রুক্মিণী বর্দাকে মারতে চেয়েছিল, কিন্তু রুক্মিণীর কি লাভ বর্দাকে মেরে বিনু? একদমই তাই পিসিমণি। তবে এই প্রশ্নের উত্তরটা তো সব থেকে ভালো সৌরি বিবি আমাদের দেবেন। পিসিমণি, আমি ঠিক কথাটা বলেছিলাই। তবে একটা কথা আমি সত্যিভাবে বলতে পারি, সৌরি বিবি গোসাই ঠাকুরের ক্ষতিটা করতে চেয়েছেন, আর সেই সত্যিটা ধামাচাপা দিতেই উনি সুকন্যাকে খুনটো করেছেন। আমি আপনাদের সবাইকে বলছিলাম, সবাইকে তো বলছিলাম যে সুকন্যা দি শেষ নিঃশ্বাসটা ফেলার আগে শুধুমাত্র একজনেরই নামটা করছিলেন, সেন। আরে দেবা রে দেবা, সেম টাইটেল তো অনেকেরই হতে পারে। এক মিনিট, আমাকে বলতে দিন। ম্যাডাম, আপনি আমাকে বলেছিলেন যে রুক্মিণী সেনী যে খুনটা করেছে তার প্রমাণ আপনার কাছে আছে। আগে সেই প্রমাণটা দেখান। আইন কিন্তু মুখের কথায় বিশ্বাস করেন। ঠিক আছে দারোগা বাবু, আমি আনছি কেনে। সে কি? আংটিটা তো এখানেই রেখেছিলাম কেন? তাহলে কি ভুল করে অন্য... আংটিটা তো এখনো খুঁজে পেলে না আন্টি, উদ্ধারও করতে পারলে না। ওই আংটিটা যদি বিনু সকলের সামনে নিয়ে আসে তাহলে কিন্তু আমি ফেঁসে যাব। আমি যদি ডুবি আন্টি, আমি কিন্তু সকলকে নিয়ে ডুববই, আমি বলে দিলাম। যার ধন তার নয়, নিপোয়ে মারে দই। পালকি করছোটা কি? এ তো মনে হচ্ছে সেই 40 চোরের গোয়া। হ্যাঁ, অমূল্য সম্পদও রয়েছে, কিন্তু চিচিং ভাগটা হবে কি করে? বুদ্ধিমতী বিনু, রুক্মিণী আংটি হচ্ছে তোমার জীবন কাঠি আর আমার তুরুপের তাস। বলা তো যায় না বৌদিকে শেষ করতে কখন তোমাকে আমার দরকার পড়ে। প্রমাণ এনেছেন? কোথায়? বিনু ঘাবড়াচ্ছে কেন? তার মানে কি আংটিটা পাইনি? দারোগা বাবু অনেক বড় বিপদটা হয়ে গেছে কেন? যে প্রমাণটা ছিল সেটা চুরি হয়ে গেছে কেন?
তুমি? প্রমাণ চুরি হয়ে গেছে মানে? সৌরে বাবু, আপনি আমার কথা বিশ্বাস তো করেন। আমি সুকন্যাদির ব্যাগটা থেকে সৌরি বিবির একটা আংটিটা পেয়েছিলাম। তবে যবে থেকে এই আংটিটা এই বাড়িটাতে নিয়েছি, তবে থেকে কেউ না কেউ আংটিটা সরানোর চেষ্টা করছিল। সেদিন পারিলাই, তবে আজ সে পেরেছি বটে। ব্যাস মিনু, অনেক হয়েছে তোমার এই নাটক। ইন্সপেক্টর, ওই সুকন্যা বলে মেয়েটি যেদিনকে অ্যাক্সিডেন্ট হয়, মানে বিনুর কথায় যেদিন ওকে মার্ডার করা হয়, সেদিন কিন্তু আমি এই বাড়িতেই ছিলাম। ইনফ্যাক্ট আমি কিন্তু সকলের চোখের সামনে ছিলাম। আপনি চাইলে সকলকে জিজ্ঞেস করে দেখতে পারেন। এবার আপনি বলুন, একটা মানুষ একই সময় দুটো ডিফারেন্ট জায়গায় কি করে থাকতে পারে? কি হলো বিনু? এতক্ষণ ধরে তো মুখে খুব খই ফুটছিল, এখন কি হলে? বোবা হয়ে গেলে নাকি? হ্যাঁ বলো। আচ্ছা বেশ, আংটিটা চুরি হয়ে গেছে তো কি হয়েছে? আমার কাছে আরেকটা প্রমাণ আছে। কেন? হ্যাঁ, সৌরি বিবি যে সুকন্যাদিকে এই বাড়িটাতে এসে ডিউটি করতে বারণ তো করেছিলেন, আমার সঙ্গে সঙ্গে সেই কথাটা আরেকজন ব্যক্তি জানে। হ্যাঁ, বলছি যে আপনি এবার বাড়ির ভেতরে আসুন। কেন? বিনু, কে সে কে? কাকে ডাকছো তুমি? এত হেয়ালি কেন করছো? আসতে পারি? দারোগা বাবু, আপনি তো নিশ্চয়ই সুকন্যাদির মাকে চেনেন বটে। এবার যা বলার উনিই বলবেন। মাসিমা, আপনি আমাকে যা যা বলেছেন এবার বাড়ির সবার সামনে সেটা আপনি বলুন। সত্যি করে বলুন তো, আপনি এই মেয়েটাই আপনার বাড়িতে গিয়েছিল কিনা বলেন। কি হলো? আপনি বলুন, ইনি কি সেই যার কথা ম্যাডাম বলছেন? আরে কি হলো? চুপ করে থাকবেন না, বলুন। না না, উনি তো সেই মেয়ে নন।